আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকেও আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে সুজির বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠাটা চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। একসাথে অনেকগুলো তৈরি করে আপনি বয়মে ভরে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। এজন্য আমি একটি বোলের মধ্যে একটি ডিম নিয়েছি, সাথে দিয়ে দেব আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিম আর চিনিটাকে ফেটিয়ে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম হয়েছে। এখন সাথে দিয়ে দেব 1 কাপ সুজি। একটি ডিমের জন্য 1 কাপ সুজি একদম পারফেক্ট। দিয়ে দেব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার সবগুলো একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা দেখতে ঠিক এই রকম হবে। এবার হাতের মধ্যে নিয়ে এভাবে করে গোল গোল করে আমি বিস্কুট পিঠাগুলোকে তৈরি করে নেব। তারপর চামচের মাথা দিয়ে এভাবে দাগ কেটে নেব। চাইলে আপনারা শুধু গোল গোল করেও তৈরি করে নিতে পারেন। আমি একই ডিজাইনে সবগুলো পিঠাকে তৈরি করে নিচ্ছি। চাইলে আপনারা আপনাদের ইচ্ছামতো যে কোনো ডিজাইন দিয়ে এই পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। চায়ের সাথে এই পিঠাগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। সবগুলো পিঠা আমি একই ডিজাইনে তৈরি করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। চুলার আঁচটাকে লো হিটে রেখে আমি পিঠাগুলোকে ভেজে নেব। চুলার আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে, উপর থেকে মুচমুচে হবে না। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দেব। পিঠাগুলোকে আমি একটু পর পর উল্টে পাল্টে দুইটা পাশেই ঠিক একই রকম কালার করে ভেজে নেব। পিঠাগুলোকে একটু সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায়। সবগুলো পিঠা আমি একইভাবে উল্টে পাল্টে সুন্দরভাবে কালার না আসা পর্যন্ত ভেজে নেব। যখন এই রকম কালার চলে আসবে তখন পিঠাগুলোকে আমি তুলে নেব। সবগুলো পিঠা আমি একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল খুবই মজার সুজির বিস্কুট পিঠা। চাইলে আপনারা একদম সহজ রেসিপিতে সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এই পিঠাটি তৈরি করে খেতে পারেন। আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।